বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা প্রায় শাকসবজি ভুলেই গিয়েছি। বেশিরভাগ সময় মাছ, মাংস, ডিম এসবেই রান্নাবান্না করে খাওয়া দাওয়া করছি। কিন্তু আমাদের শরীরের পক্ষে শাকসবজি ভীষণ প্রয়োজনীয় আর ভীষণ উপকারী। নমস্কার বন্ধুরা, আমি সুচরিতা। আমার রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে দেখো একটা ভীষণ উপকারী শাক, নোটের শাক। এই নোটের শাকের রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। প্রথমেই আমি নোটের শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো ওই নোটের শাকগুলো ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর এর সঙ্গেই নিয়েছি 4টে ছোট্ট সাইজের বেগুন। এখানে এই বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 5 টাকা দামের প্যাকেটের 2 প্যাকেট বাদাম নিয়েছি। এদিকে গ্যাস ওভেন অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যেই পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিলাম। এই সর্ষের তেল একটু নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে খুব ভালোভাবে লাগিয়ে নেব। এই সর্ষের তেলটা আমি এখানে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে ওই বাদামগুলো ছেড়ে দিলাম। বাদামগুলো হালকা একটু ভেজে নেব। যদিও আমি ভাজা বাদাম কিনে এনেছিলাম, তো কবেকার ভাজা সেটা তো আমরা জানি না, তাই একটু ভেজে নিচ্ছি। এখানে দেখো বাদাম ভাজা হয়ে গেছে, এগুলো নামিয়ে নেব। প্রত্যেক দিনের মতো আজকে আবারও একটু মনে করিয়ে দিই তোমাদের। তোমরা যে সমস্ত বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ একটা লাইক দিতে ভুলে গেছো, তোমাদের কাছে অনুরোধ রইল, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো তোমরা। দেখো এখানে বাদামগুলো ভেজে আমি নামিয়ে নিয়েছি। এবার এই তেলের মধ্যে অল্প পরিমাণে রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম, আর দিলাম 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা 2টো ফাটিয়ে 4 টুকরো করে আমি এখানে দিয়েছি। এবার একটু নেড়েচেড়ে নেব। ফোড়নটা হালকা একটু ভেজে নেব। হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যেই দেখো থেতো করা কতকগুলো রসুনের কোয়া দিয়ে দিলাম। এই রসুনটাও একটু নেড়েচেড়ে নেব, হালকা ভেজে নেব। এই রসুন একটু রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। দেখো এখানে একটু নেড়েচেড়ে নেব। এখানে কিছুক্ষণ নেড়েচেড়ে নিলাম। রসুনগুলো হালকা রং ধরে এসেছে। এবার এর মধ্যেই আমি একটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এখানে কিন্তু আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখেছি। এই পুরো রান্নাটাই আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কমপ্লিট করে নেব। এই পর্যায়ে এসে দেখো পরিমাণ মতো চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। লঙ্কার পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো নেবে, যেমন ঝাল খেতে পছন্দ করো সেই হিসাবেই লঙ্কা দেবে। এই কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন আমি এখানে একটু ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে এখানে আমি ভেজে নেব। পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে বেগুনগুলো অ্যাড করে দিলাম। বেগুন দিয়ে একটু নেড়েচেড়ে নেব। এই পর্যায়ে এসে এর মধ্যে স্বাদমতো লবণ অ্যাড করে দেব। স্বাদমতো লবণ অ্যাড করে দিয়েছি, আর দিয়ে দিলাম দেখো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। এবার একটু নেড়েচেড়ে নেব। লবণ আর হলুদ গুঁড়ো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখো এখানে বেশ কিছুটা সময় নিয়ে আমি একটু নেড়েচেড়ে দিয়েছি। লবণ আর হলুদ গুঁড়ো সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি। মাঝে একবার দেখো ঢাকনা তুলে দিলাম, একটু নেড়েচেড়ে নেব।
এতে করে কি হবে বলো তো, কড়াইতে লেগে যাবে না। দেখো এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বেশ কিছুটা সময় রান্না করে নিয়ে আবার ঢাকনা তুলে দিয়েছি। ঢাকনা তুলে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিলাম। এখানে দেখো এই বেগুনগুলো সব কিছুর সঙ্গে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন দেখো এর মধ্যে এই নোটের শাকগুলো অ্যাড করে দিলাম। নোটের শাকগুলো অ্যাড করে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এই নোটের শাক সব কিছুর সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা, তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তোমরা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। দেখো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, বেশ কিছুটা সময় রান্না করে নিয়েছি, এবার ঢাকনা তুলে দিয়েছি। দেখো শাকের থেকে একটু জল বেরিয়ে এসেছে, তো অসুবিধে নেই, এতেই আমার শাকটা সেদ্ধ হয়ে যাবে আর সেই সঙ্গে ভাজাও হয়ে যাবে। এইভাবে নোটের শাক রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। তোমরা একবার এইভাবে রান্না করে দেখো বাড়িতে, তাহলেই বুঝতে পারবে খেতে কতটা ভালো লাগে। এই পর্যায়ে এসে দেখো ভেজে রাখা বাদামগুলো অ্যাড করে দিলাম। বাদাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নেব। আমার এই রেসিপিটা যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে তোমাদের বন্ধুদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করে দিও। বাদাম দেওয়ার পরে আমি বেশ কিছুটা সময় নেড়ে চেড়ে নিয়ে বাদামগুলো শাকের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দেখো আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু রান্না করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে বেশ কিছুটা সময় রান্না করে নিয়ে আমি আবার ঢাকনা তুলে দিয়েছি, একটু নেড়ে চেড়ে নেব। তোমরা যে সমস্ত নতুন বন্ধুরা আমার এই ভিডিওটা দেখছো অথচ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তোমাদের কাছে অনুরোধ রইল আমার এই রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। এতে করে আমার রান্না করা রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা তোমাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারবে। ঢাকনা তুলে দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি, এবার ঢাকনা ছাড়া আরও 2-3 মিনিটের মতো আমি এই শাকগুলো ভেজে নেব। এখানে দেখো ঢাকনা ছাড়া আরও 2-3 মিনিটের মতো আমি শাকগুলো ভেজে নিয়েছি। নোটের শাক তোমরা তো সবাই রান্না করতে পারো বন্ধুরা তোমাদের মতো করে, তবে আমি বলবো আমার মতো এইভাবে একবার রান্না করে দেখো, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। গরম গরম ভাতের সঙ্গে একদম জমে যায়। দেখো বন্ধুরা এখানে আমার এই নোটের শাক ভাজাটা একদম রেডি হয়ে গেছে, এবার এটা নামিয়ে নেব। দেখো তোমরা আমি এই শাকগুলো নামিয়ে নিচ্ছি। শাকের কালারটা কত সুন্দর এসেছে, কতটা লোভনীয় লাগছে দেখতে। দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি ভালো লাগে। অনেক ধন্যবাদ বন্ধুরা আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আমার পাশে থাকার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি, আবার চলে আসবো তোমাদের কাছে অন্য আর একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।